ব্যক্তিকে অনুসরণ করবে, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে যারা মহব্বত করবে, ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা 4 গুণওয়ালা ব্যক্তিদের সাথে হাসর নাসর করবেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার ব্যক্তি 4 নাম্বার সিফাতওয়ালা ব্যক্তিদের সাথে হাসর নাসর করবেন। 1 নাম্বার সিফাত, নবীন নবীগণদের সাথে, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হাসর নাসর করবেন। নবীন ও সিদ্দিকীন সত্যবাদীদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন হাসর নাসর করবেন। 3 নাম্বার শুহাদা শহীদগণদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন হাসর নাসর করবেন। এরপর আল্লাহ তাআলা বলেন সালিহিন নেককার ব্যক্তিদের সাথে আল্লাহ তাআলা হাসর নাসর করবেন। নেককার ব্যক্তিদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন হাসর নাসর করবেন। কিসের কারণে? জোরে বলেন কিসের কারণে? রাসূলকে মহব্বত করতে হবে। কাকে মহব্বত করতে হবে? রাসূলকে মহব্বত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ওয়া ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা সূরা আল ইমরানের ভিতরে আল্লাহ তাআলা জানায় দেন, আল্লাহ তাআলা বলেন, কুল হে নবী এই পৃথিবীর সমস্ত মানুষদেরকে আপনি জানায় দেন, বলে দেন, ঘোষণা করে দেন, তারা যদি আল্লাহ তাআলার কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আল্লাহ রাব্বুল আলামিনের যদি ভালোবাসা পেতে চায়, মহব্বত পেতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার সুন্নতকে তারা যেন অনুসরণ করে। সুবহানাল্লাহ। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কারণ আমার আল্লাহ তাআলা একটা নাম আছে গফুর। আমার আল্লাহ তাআলা বলে মাফ করেনি ওয়ালা। আমার আল্লাহ তাআলার একটা নাম আছে রহমান। আমার মাওলা বড় দয়ালু। আমার আল্লাহ তাআলার একটা নাম আছে রহিম। আমার আল্লাহ তাআলার একটা নাম আছে রহমান। কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে যদি পেতে চায়, আল্লাহ রাসূলকে অনুসরণ করতে হবে। ঠিক কিনা বলেন? আমরা এতটাই বেঈমান হয়ে গেছি, এতটাই নাফরমান হয়ে গেছি, দুনিয়ার মহব্বত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে গেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ তাআলা বলেন, তোমরা কিভাবে রব্বে কারীমের সাথে তোমরা কিভাবে নাফরমানি করো? ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা মৃত ছিলা। কি ছিলা? মৃত ছিলা, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবন দান করেছেন। জুড়ে বলেন না, আমাদের জীবনের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? আমাদের পালনকর্তা কে? আল্লাহ। জুড়ে অন্তরতে বলা যায় না আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আহিয়াকুম, আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দান করেছেন। সুম্মা ইউমিতুকুম, আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদেরকে মৃত্যু ঘটাবেন। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম, তিনি আবার আমাদেরকে জিন্দা করবেন। সুম্মা ইলাইনা তুরজাউন, আবার আমাদেরকে রব্বে কারীমের কাছে আমাদেরকে সবাইকে ফিরে যেতে হবে। রব্বে কারীমের কাছে আমাদেরকে সবাইকে প্রত্যাবর্তন করতে হবে কি হবে না? প্রত্যাবর্তন করতে হবে কি হবে না? ও মুসলমান, কিসের অহংকারী করো? এমন একটা সময় ছিল তোমাকে তোমার পরিচয় দেওয়ার মতন কোনো মানুষ ছিল না, তোমার নাম উচ্চারণ করার মতন কোনো মানুষ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসান, হে মানুষ তুমি কি একবার কি চিন্তা করো না
একবার কি তুমি ধারণা করো না, হিনুম মিনাদ দাহার লাম ইয়াকুন শাইআম মাযকুরা, কারণ এমন একটা সময় ছিল, এমন একটা সময় তোমার সামনে থেকে অতিবাহিত হয়ে গেছে, তোমার কোনো অস্তিত্বই ছিল না, নাম উচ্চারণ করার মতন কোনো মানুষ ছিল না। জুড়ে বলেন না, 100 বছর আগে আমাদের কি নাম উচ্চারণ করার মতো কোনো মানুষ ছিল? আমাদের কেউ কি চিনত? আমাদের কিন্তু কেউ চিনত না। এমন একটা সময় ছিল আমাদের নাম উচ্চারণ করার মতন কোনো মানুষ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইছেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন, ও মানুষ, তোমাকে আমি এত সুন্দর করে বানাইলাম, এত সুন্দর করে বানাইলাম, আজকে আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে শয়তানের আনুগত্য করার কারণে রব্বে কারীমকে ভুলে গেছি। শয়তান ওয়াদা করে আসছে বনি আদমকে কিভাবে জাহান্নামে নিয়ে যায়, নিয়ে যাওয়া যায়, ওয়াদা করে আসছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন বানাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বানাইলেন, বানানোর পর আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বানানোর পর আল্লাহ রাব্বুল আলামিন আযাজিলকে হুকুম করলেন, আদেশ করলেন, কারণ আযাজিল তার আগে কিন্তু নাম কিন্তু শয়তান ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের একটি হুকুম না মানার কারণে, একটা হুকুম না পালন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বাইর করে দিলেন।